من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده صلوا على رسوله الكريم أما بعد صلوا عليه سلميا تسليما মুমিনুল মুমিনিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমার পীরে কামেল মুকাম্মেল আওলাদের রাসূল গদিনীশীল আলহাজ সৈয়দ আজিজ আহমদ চিশতির পাক কদম মোবারকে ভক্তিপূর্ণ সালাম ও চুমু রেখে আমি আমাদের কিছু কথা আলোচনা করা শুরু করতেছি। প্রিয় ভাই ও বোনেরা আমার, দেশ তথা প্রবাসে যারা আছেন সকলের প্রতি আমার সালাম, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রহিল। অন্যান্য জাতির প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভাই ও বোনেরা আমার, ভুলে যাবেন না পূর্বের কথা। যেমন নিম, নিশিন্দা, অশোক, বাসক, অর্জুন, বট, কুমারিকা, তুলসী, মেহেদি, এগুলা আল্লাহর কুদরতি গাছ এবং ওষুধি গাছ। মানব দেহের সেবায় আল্লাহ নিযুক্ত করছে মানব সেবার জন্য, যাতে কিনা আমরা উপকৃত হতে পারি, আমাদের দেহ মনমানসিকতা শারীরিকতা ভালো থাকে। তাই ভাই ও বোনেরা আমার, আপনারা যাহারা শ্বেত প্রদার এক পর্যার রোগ মা বোনদের হয়, যেমন ওষুধ খেতে 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 জীবন সারা করছেন, কিন্তু রোগের কিছু হয় নাই। আমি ওই মা বোনকে হস্ত জোরে অনুরোধ করে বলছি, আমার শুধু একটি বার আমার এক ডোজ ওষুধ খেয়ে নেন। আল্লাহর রহমত ইনশাআল্লাহ জোর একিনে বলতে পারি, আপনার এই শ্বেত প্রধার রোগ মানে সাদা স্রাব ভাঙ্গা থাকবে না। অনেকে হয়তো ভাবতে পারেন যে যৌন দুর্বলতার ওষুধ বিক্রি করতেছি। না, আমি ওষুধ বিক্রি করতেছি না, আমি কিছু কথিত কথা বলতেছি। যেহেতু বিগত 46টি বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, আছি, আল্লাহ পাক রেখেছেন, হয়তোবা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো, আশাবাদী। তাই ভুল ক্রমে ভুলক্ষরে যদি কারোর সাথে অন্যায় করে থাকি, বেয়াদবি করে থাকি, আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনুরোধ আপনাদের কাছে। যেমন মধু,
পুরুষে যদি খায়, মানে যার বিকল্প উদাহরণ, স্বামী যদি খায় মধু, খুশি করবে বধূ। এক ধরনের গোটা আছে যাকে বলে আলকুসি। আলকুসি যদি কোনো মানুষ খায়, তার প্রসাবের সাথে এমনকি ছোট ছোট পাথর থাকলেও বের হয়ে যাবে, থাকবে না। শিলাদুত, শাহী আমরাজ, এগুলা সত্যিকার অর্থে ওষুধ। চড়াইকিমা, পারদ, যার বিকল্প নাম শিববীর্য, আবার পায়রা বলে। শোধন করে যদি সত্যিকার অর্থে আপনি নিজে ঘরে ডাক্তার, বিপদের বন্ধু খান, দেহ অটুট থাকবে, মায়ের কাছে কোনো দিন লজ্জা পাবেন না। বাবাজি, আমার মা আপনাকে আদর করবে, সম্মান করবে, বাঘের মতো ডরাবে। আর যদি পুরুষের জায়গায় দুরুস হইয়া বসেন, তাহলে দেখা যায় কি অনেক অনেক ক্ষেত্রে, বাবাজিরা বেয়াদবি মাফ করবেন, ঘর থেকে লাথি দিছে, স্বামীর লাথি খাইয়া বেড়া ভাঙ্গা বাইরে পড়ে গেছে। কার লাথি? স্ত্রীর লাথি। আর কেন লাথি দিল বোঝার দরকার আছে। তাই আসুন সংক্ষিপ্ত কথায় কথা সারি, ভুলে যাবেন না আমার সেই পূর্বের ইতিহাস, আপনাদেরই দেওয়া উপদেশ। হাতের কাছে যাকে পাই সে তো আপনাদের মান্নান ভাই, যে লোকটা আপনাদের সামনে এখন কথা বলতেছে। মহান পাক রব্বুল আলামিন আমাকে আজও জীবিত রেখেছেন। 69 চলছে বয়স। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। আগামীতে নিয়ত রেখেছি, আপনারা দোয়া করবেন। আমার শ্রোতা ভাই বোন বন্ধুদের প্রতি আমার আহ্বান, হয়তো আমি আজমি শরীফের উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। যদি কোনো ভগ্নী আমার প্রেম করছেন, মহব্বত করছেন, কিন্তু ওই ছেলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে লাথি দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, অন্য আরেকটা মেয়ের হাত ধরে সে ভালোবাসা করতেছে, ওই ভগ্নীকে আমি জোর হাতে অনুরোধ করে বলছি, চোখের জল আর না ফেলে আমার ঠিকানায় যোগাযোগ করুন। ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করুক, সুফল পাবেন। আপনার হারানো প্রেমিককে আবার ফিরে পাবেন। স্বামী স্ত্রী অমিল, অবর্গ, সংসারে অশান্তি, একে অপরের চোখের দুশ্মন, একজন অপরজনকে সহ্য করতে পারছেন না। আসুন, ইনশাল্লাহ আপনাদের এই গৃহ সমস্যার সমাধান আল্লাহ দিব, আমার বিশ্বাস। জমাজমি সংক্রান্ত ব্যাপারে আপনি বৈধ দলিল নিয়ে বসে আছেন, অরিজিনাল মালিক, তারপরেও আপনি দখলে যাচ্ছেন না, যেতে পারতেছেন না, তারা আপনাকে যেতে দিব না। বাধা, বিরাট বাধার পচিন সৃষ্টি করে রেখেছে।
দুশ্মনী করে। তাই আসুন আমার সাথে যোগাযোগ করেন, আল্লাহ সাহায্য করে ইনশাল্লাহ এর সমাধান করা যাবে। পুত্র পিতার অবাধ্য, গায়ে হাত তুলবার চায়। যেমন ছেলে বাবার গায়ে হাত তুলবার চায়, এটা কিন্তু কলির জামানা, জামানার দোষ। আমি কথাটা ঠিক এইভাবে বলবো না, আমি একটু অন্যভাবে বলবো। দোষ কিন্তু একচুয়াল আমাদের। আমরা আমাদের সন্তানকে আদব আদর্শ ইসলামী শরিয়াত মোতাবেকে পরিচালনা করতে অক্ষম ছিলাম না, পারি না। যার কারণে আমাদের সন্তান বেয়াদব, দাড়ি পেকে গেছে, বাবার বয়সের বড় এক লোক, উনি হয়তো একটা চার দোকানে দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছে, আর ইয়াং জেনারেশন একটা ছেলে জিন্সের প্যান্ট পরা বাম হাতে সিগারেট টানতেছে চেয়ারে বসিয়া, কিন্তু একবারও বলে না আঙ্কেল আপনি বসেন, বা সিগারেটটা ফেলাই দিয়া ওনাকে সম্মান করুন। না, সম্মান নাই, সম্মানের যোগ এখন বর্তমান নাই, শেষ। তাইলে লিভার, জন্ডিস, শ্বেতপ্রধার, রক্ত আমাশা, বাত, চাবানি কামরানি, গিটেবাত যাকে বলে, এইসব রোগে যারা ভুগতেছেন তাহারা অতি সত্বর অধমের কাছে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সুফল পাবেন, সুচিকিৎসা আমি দিয়ে থাকি। আর আমার শ্রোতা ভাই বোনদের কাছে আমার একটু সবিনয় অনুরোধ, আমি বহুদিন পরে আপনাদের সম্মুখে আবার হাজির হয়েছি। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, সত্য বলে প্রমাণিত হয়, তাহলে একটু লাইক দিয়ে দিয়ে বা সাবস্ক্রাইব করে দিয়ে। কিন্তু হ্যাঁ, আপনাদের কাছে আমি অনুরোধ করি, অবাঞ্ছিত কবিরাজ, ফকির, তান্ত্রিক, এদের কাছে আপনারা লাঞ্ছিত হবেন না। মোবাইল নাম্বার অ্যাডে দেওয়া হচ্ছে, টাকা পয়সা লেনদেন করছেন, কিন্তু পরবর্তীকালে নাম্বার নাই, লোক নাই, ছবি নাই, ঠিকানা তো নাই। না, এভাবে চলে না। আর এই যে দেখেন, আল্লাহর রহমত সমগ্র বাংলার আনাচে কানাচে অদমের দু চারটা কাঠ ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকত আছে। আমার ঠিকানায় আসবেন, কোনো বাধা ওজোর আপত্তি নাই, আপনি আমার মেহমান, নিষেধ নাই। একজন না, 10 জন আসেন, আমার পক্ষে কোনো অসুবিধা নেই। আপনারা ভালো কবিরাজ যাচাই করে সে যেই হোক, প্রথমত জানেন উনি সত্যিকারের কবিরাজ কিনা, দ্বিতীয়ত জানেন উনি কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করেছে কিনা, তৃতীয়ত জানেন উনি পারদর্শী কিনা, চতুর্থ জানেন একজন কবিরাজের যে গুণ, সেই গুণ ক্ষমতা ওনার আছে কিনা। এইভাবে কয়েকটা জিনিস যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করেন। কিন্তু ওই মোবাইল অ্যাপে দেখছেন আগে কাজ পরে টাকা, মিথ্যা কথা, এরা কিন্তু প্রতারক, ছলনাকারী।
আপনি ফোন দিয়ে দেখেন, একটা রোগের কথা জিজ্ঞাসা করেন, কি চাই, কি বলে শুনেন। যদি আমার কথা আনলিগাল হয়, ভুল হয়, আমার বিচার করেন, আমি প্রস্তুত। এরা নাকি বার্মা থেকে আসছে, কামরূপ কামাখ্যা থেকে আসছে, মস্ত বড় তান্ত্রিক। বাবারে, ভাইরে, আমি কোনো তান্ত্রিক না। ছোটবেলা থেকে ঢাকায় কাটিয়েছি আপনাদের মাঝে, আর বৃদ্ধ বয়সে কবরের সারা পড়েছে, এখন পর্যন্ত আপনাদের কাছেই আছি, একই এলাকায়, একই জায়গায়। তাই আসুন, চিকিৎসার জন্যই না, আলোচনাও তো করতে পারি, মানুষ মানুষের জন্য। অনেক কথা বলে ফেলছি, ভাই ও বোনেরা আমার, বেয়াদবি হলে ক্ষমা করিয়েন। আসসালামু আলাইকুম।